রায়গঞ্জ শহরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে যুব তৃণমূল নেতা চিরঞ্জীব দত্ত এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী দেবীনগরের এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে তার গাড়ি ভাঙচুর করেন ও প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম। রায়গঞ্জ শহরে ফের দেখা গেল প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ঘটনাটি ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো আমি গতকাল অর্থাৎ বল্লার মেলা ছিল, তো সেই বল্লা মেলা থেকে ফেরার পরে রায়গঞ্জের দেবীনগর এলাকাতে যে চিরঞ্জিত যে দত্ত আছে তার বিরুদ্ধে অভিযোগ করছেন গোপীনাথ দত্তের অভিযোগ যে সে যখন তার গাড়ি নিয়ে যখন আসে বল্লা থেকে ফেরার পরে তার বাড়ির সামনে, সেখানে কয়েকজন ছেলে পেলে বাইক নিয়ে টানাটানি করছেন এবং একটা ঝামেলার সৃষ্টি করানোর চেষ্টা করছিল। এবং সেই সময় চিরঞ্জিত দত্ত সেখানে ছিলেন না এবং গোপীনাথ দত্ত বলেন যে তার অনুগামীরা ছিল সেখানে। তাকে ছেলেগুলিকে কয়েক কথা বলার পরে ছেলেগুলি চলে যায় এবং তারপরেই গোপীনাথ দত্তের অভিযোগ যে তার কিছুক্ষণ পরেই চিরঞ্জিত দত্ত এবং চিরঞ্জিত দত্তের কয়েকজন অনুগামীরা এসে কিন্তু তার বাড়িতে এসে তার গাড়ি ভাঙচুর করে এবং তার বাড়িতে যে মহিলারা ছিল তার মহিলাদের উপরে গায়ে ধাক্কাধাক্কি করে এবং গাড়ি ভেঙে চুরমার করে দেয়। এবং যেটা গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে কিন্তু নিয়ন্ত্রণে আনে। এবং যেটা জানা যাচ্ছে, তখন সেখানকার যে কাউন্সিলর অসীম অধিকারী জানাচ্ছেন যে এই দুইজনই তারা তৃণমূল কর্মী এবং এই ঝামেলাটা কেন হলো সে জানতে পারেনি। এবং রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল তার কাছে খবর আসে এবং তারপরেই তিনি পুলিশকে ফোন করার পরে পুলিশ কিন্তু সেই ঘটনাস্থলে যায় বলে কিন্তু কাউন্সিলর দাবি করছে। এবং রাতেই ঘটনা মিটে গিয়েছিল এবং সকালবেলা তার ওর উপরে যে হামলা হয়েছিল সে তারপরেই কিন্তু রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং ইতিমধ্যেই রায়গঞ্জ থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এবং কাউন্সিলরের বক্তব্য, এই দুইজন তারা এই ওয়ার্ডেরই তৃণমূল নেতা, তাদের মধ্যে কেন এই ঝামেলাটা হলো তিনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। দুইজন ব্যক্তিকে নিয়ে তিনি বসবেন, তিনি বসে গোটা ঘটনার শুনবেন এবং কেন এই গোষ্ঠী কথাটা উঠে আসছে আমি তোমাকে বলে রাখি। কারণ এই যে দুজনেই যে তৃণমূল নেতা, তারা চিরঞ্জিত দত্তের উপরে যে অভিযোগ উঠছে, চিরঞ্জিত দত্তের সাথে যখন আমরা কথা বলেছিলাম সেই সময় কিন্তু চিরঞ্জিত দত্ত বলছেন যে তিনি জানেন না কোনো কিছু, তিনি আমাদের কাছ থেকেই শুনতেন এবং তিনি সেখানে উপস্থিতই ছিলেন না, কারণ তিনি কালকে বল্লা মেলায় গিয়েছে। কিন্তু অন্যদিকে অভিযোগ উঠছে যে যে রয়েছে তিনি কিন্তু বলছেন চিরঞ্জিত দত্ত সেখানে উপস্থিত ছিলেন এবং চিরঞ্জিত দত্তর অনুগামীরাও কিন্তু ভাঙচুর চালিয়েছে। তবে গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে কিন্তু পুলিশ জানাচ্ছে। বেশ, ধন্যবাদ বিক্রম। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রায়গঞ্জ শহরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। শুক্রবার গভীর রাতে যুব তৃণমূল নেতা চিরঞ্জীব দত্ত এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী দেবীনগরের এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে তার গাড়ি ভাঙচুর করেন ও তাকে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর থেকেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে যুব তৃণমূল নেতা চিরঞ্জীব দত্তের তিনি অভিযোগ করছেন যে এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ মিথ্যে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি তো রাত্রে পৌনে তিনটার দিকে ওরা এসে আমার গাড়ি ভাঙচুর করেছে। ওই বিপ্লব চিরঞ্জিত দত্ত ছিল, রাজা নাগ ছিল, মেনলি চিরঞ্জিত দত্ত লোহার রড দিয়ে বাইরে ভেঙেছে গাড়িটা। কেন হঠাৎ এইরকম রাগ কেন জানি না, কি ওর সঙ্গে আমার কোনোদিনের সাথে সাধারণ পরিচিতও নেই, কোনোদিন কথাও বলিনি। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, আমরা তো মামাটি মানুষের লোক, টিএমসি করি। সেও তো তৃণমূল দলের। জানি না কোন টিএমসি করে, টিএমসি করলে তো এই ধরনের কাজ করবে না। মমতা ব্যানার্জি তো কোনোদিনও বলেনি যে এই ধরনের। সংবাদ মাধ্যমের দ্বারাই আমি জানতে পারি যে আমার নামে কোনো একটা অভিযোগ হয়েছে, তো অভিযোগটা শুনলাম। এটুকুই বলতে চাই, সম্পূর্ণ অভিযোগই ভিত্তিহীন এবং কী কারণে করেছে আমি কিছু বুঝতে পারছি না। আমি বল্লায় ছিলাম, পুজো দিতে এসেছিলাম, সেখান থেকে ফিরছি। যাই হোক, কী কারণে কী অভিযোগ হয়েছে। গোষ্ঠীকন্দল তার সাথে সম্পর্কটা তো ভালো, যদি আজকে খারাপ থাকতো তাহলে না বলতাম গোষ্ঠীকন্দল। রাজা নাগ নামে যে ভদ্রলোক, সে দেবপুরীর প্রতিটা অকেশনেই মাঝে মাঝে থাকে। আর যে চিরঞ্জীবের যার নাম বলছে সে কিন্তু আমার সাথে সবসময় সম্মানীয় কথা বলে, জুনিয়র ছেলে, যখনই যায় তার সাথে কথাবার্তা হয়, সে আসা যাওয়া করে।
যে বয়স্ক মানুষটাকে বারবার করে তাদেরকে বলে বলছে বাবা কিছু ভেঙো না, বাবা ভেঙো না, তা সত্ত্বেও তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে তো এটা তো শুনে প্রাণনাশের না, এমনকি বলছে যে পুলিশ